গত বছরের আগস্টের শুরুতে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাটকীয় এই পট পরিবর্তনের পর বেরিয়ে আসে তার শাসনামলের নানা কুকর্মের চাঞ্চল্যকর তথ্য, যার মধ্যে রয়েছে মানবাধিকার লঙ্ঘন সহ শিশুদের নির্যাতনের মতো ভয়াবহ অপরাধের চিত্র। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষটা হয় গণঅভ্যুত্থানের মুখে, আর তারপর থেকেই বের হতে শুরু করে তার সব ভয়াবহ অপরাধের চিত্র। দুর্নীতি, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন সহ কি নেই এই তালিকায়? আর এবার কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এলো শিশু নির্যাতনের মতো ভয়ঙ্কর অপরাধের তথ্য। ছাত্র জনতার প্রতিবাদে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে তার সরকারের ভয়াবহ সব অপরাধ। সম্প্রতি এমনই এক ভয়াবহ অপরাধের চিত্র প্রকাশিত হয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে গোপন কারাগারে শিশুদের বন্দী করে তাদের সঙ্গে করা অমানবিক আচরণের কথা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তুর্কি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এমন কিছু ঘটনা সামনে এসেছে যেখানে শিশুরা তাদের মায়ের সঙ্গে মাসের পর মাস জেলে বন্দী ছিল। এই বন্দিত্বের সময় তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এমনকি জিজ্ঞাসাবাদ চলাকালে শিশুকে মায়ের দুধ পান করতে না দিয়েও চাপ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। গোপন গুম ও আটক কেন্দ্রের তদন্তকারী কমিশন জানিয়েছে, এমন ঘটনার মধ্যে অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়ের সঙ্গে আটক ছিল এবং তাদের শোষণ করা হয়েছিল। এই শিশুদের মানসিক চাপ সৃষ্টি করতে জিজ্ঞাসাবাদে ব্যবহার করা হতো, যার মধ্যে একটি অন্যতম ঘৃণিত অপরাধ ছিল শিশুদের মায়ের দুধ পান করতে না দেওয়া। কমিশন জানায়, 2023 সালে এক গর্ভবতী নারী তার 2টি সন্তান সহ আটক ছিলেন এবং তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। তদন্তকারীরা এমন আরও অনেক ঘটনার প্রমাণ পেয়েছেন যেখানে বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছিল। এছাড়া তদন্ত কমিশন আরও জানায়, একজন প্রত্যক্ষদর্শী তাদের জানিয়েছেন, এক সময় তিনি তার মায়ের সঙ্গে একটি কেন্দ্রে আটক ছিলেন, কিন্তু তার মা আর কখনো ফিরে আসেননি। এসব ঘটনার সাথে যুক্ত অভিযোগকারীরা এখনও সঠিকভাবে বিচার পাচ্ছে না। কমিশন দাবি করছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছে। কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, এ ধরনের নির্যাতনকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। ভুক্তভোগীদের পরিবারগুলোর ওপর এসব ঘটনার গভীর প্রভাব পড়ছে, যা মানসিক, আইনি এবং আর্থিক চ্যালেঞ্জের সৃষ্টি করছে। এ ধরনের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।